এনাবেকাশের বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও পিকনিক। শিক্ষা শুধু পাঠ্য বইয়ের গণ্ডিতে আবদ্ধ নয়, শিক্ষা মানে মনোনির্বিকাশ, আত্মবিশ্বাসের জাগরণ এবং নিজের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভার স্বীকৃতি। এই বিশ্বাসকে কেন্দ্র করে অ্যাবাকাশ পরিবার প্রতি বছর মিলিত হয় এক আনন্দ ঘন উৎসবে। সেই ধারাবাহিকতায় এবছরও অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল অ্যাবাকাশের বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও পিকনিক। কলকাতা ও কলকাতার বাইরে বিভিন্ন অ্যাবাকাশ সেন্টার থেকে আগত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে বিরাটি রাজেশ্বরী গার্ডেন প্রাঙ্গণ সেদিন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলন ক্ষেত্রে। বহু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়, হৃদয়স্পর্শী। গত 2 বছরের মতো এবছরও খোলামেলা পরিবেশে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে অ্যাবাকাশ কম্পিটিশনের মাধ্যমে শিশুদের গণনা শক্তি এবং মনোযোগের দক্ষতা যেমন তুলে ধরা হয়, তেমনি নাচ, গান, আঁকা ও ডু অ্যাজ ইউ লাইক এর মতো বিভিন্ন সহ পাঠ্যক্রমিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটে। বিজয়ীরা অ্যাবাকাশ কম্পিটিশন অ্যানা কিডস। ফার্স্ট, দিব্যাঙ্কা পেরা, ডানলপ। দ্বিতীয়, শিবাংশ সোনাকর, ঘাটাল। মিথুন মাইতি, মোহনপুর। তৃতীয়, সুজয় স্বর্ণাকর, ঘাটাল। অনিরুদ্ধ পল, ঘাটাল। শুভরাজ দিন্দা, ঘাটাল। ঈশান গিরি, মোহনপুর। লেভেল 1A, প্রথম অরিক প্রধান, মোহনপুর। দ্বিতীয়, শিবন্ন রায়, ঘাটাল। স্বস্তিক জানা, ঘাটাল। অয়ন মান্না, ঘাটাল। স্নেহা পাল, মোহনপুর। সৌম্যদীপ মৈতি, মোহনপুর। তৃতীয়, অনিকেত রায়, ঘাটাল। আরশি প্রধান, মোহনপুর। লেভেল 1B, প্রথম সায়ন্তিক পল, ঘাটাল। দ্বিতীয়, অপূর্ব জানা, ঘাটাল। তৃতীয়, অরূপ বেনিকুল, দমদম সেনানিবাস। আরশি প্রধান, মোহনপুর। লেভেল 1C, প্রথম সৌরশীষ বসাক, গড়িয়া। প্রীতিশা দাস, মোহনপুর। দ্বিতীয়, স্বরাজিৎ মণ্ডল, মোহনপুর। অভিরূপ দাস, হাবড়া। শিবশঙ্কর সরকার, দমদম সেনানিবাস। তৃতীয়, প্রজয় নাহা রায়, ইচ্ছাপুর। আরাধ্যা সন্তরা, মধ্যমগ্রাম। ঋষভ পানিগ্রাহী, মোহনপুর। লেভেল 2A, প্রথম অরুণিমা আচার্য, মোহনপুর। দ্বিতীয়, রক্তিম দাস, মোহনপুর। দেবমাল্য পান্ডা, মোহনপুর। তৃতীয়, সৃজিত চৌধুরী, ইচ্ছাপুর। আরাধ্যা সরকার, দমদম ক্যান্টনমেন্ট। লেভেল 2B, প্রথম কিঞ্জল সেন, মোহনপুর। দ্বিতীয়, হর্ষিতা হাজরা, দমদম সেনানিবাস। তৃতীয়, দীপন্ন প্রধান, মোহনপুর। লেভেল 2C, প্রথম অরিত্রী পেইন, ডানলপ। দ্বিতীয়, অর্পণ নন্দ, মোহনপুর। বিথিকা গোস্বামী, ডানলপ। তৃতীয়, জ্যোতির্ময় বসাক, বেহালা। অদ্রিক দে, মধ্যমগ্রাম। লেভেল 3A, জুনিয়র, প্রথম রৌনক পট্টনায়ক, মোহনপুর। দ্বিতীয়, মেঘা ব্যানার্জি, ডানলপ। অমৃত বার, মধ্যমগ্রাম। তৃতীয়, তানিশা মণ্ডল, দমদম সেনানিবাস। লেভেল 3 সিনিয়র, প্রথম দেবজ্যোতি পরিচয়, মোহনপুর। তৃতীয়, আয়ুষী সরকার, হাবড়া। তৃতীয়, আরাত্রিকা তালুকদার, দমদম সেনানিবাস। মাস্টার লেভেল বিজয়ী অর্ঘ্যদীপ মৈত্র, মধ্যমগ্রাম। গ্র্যান্ড মাস্টার, প্রথম আয়ুষ পট্টনায়ক, কণ্ঠী। দ্বিতীয়, প্রত্যুষ মণ্ডল, মধ্যমগ্রাম। তৃতীয়, শ্রীহান মুখার্জি, ইছাপুর। শাস্ত্রিক নন্দী, মধ্যমগ্রাম। অঙ্কন গ্রুপ বাচ্চা 3 থেকে 7 বছর, প্রথম পিউ দাস, মোহনপুর। দ্বিতীয়, আয়ুষ পাল, মোহনপুর। তৃতীয়, রিয়ান হাজরা, দমদম সেনানিবাস। গ্রুপ জুনিয়র 8 থেকে 12 বছর, প্রথম ঋষিতা পাহাড়ি, মোহনপুর। দ্বিতীয়, অহনা জানা, মোহনপুর। তৃতীয়, ঐশী শর্মা, মধ্যমগ্রাম। গ্রুপ সিনিয়র 13 পরবর্তী, প্রথম শ্রীতমা সামন্ত, ডানলপ। দ্বিতীয়, শ্রীমা গিরি, মোহনপুর। তৃতীয়, বিস্ত্রিকা মাইতি, মোহনপুর। শ্রীজা পাহাড়ি, মোহনপুর। গান, প্রথম শ্রীতমা সামন্ত, ডানলপ। দ্বিতীয়, রক্তিমা সামন্ত, ডানলপ। তৃতীয়, প্রজয় নাহা রায়, ইছাপুর। নাচ গ্রুপ জুনিয়র গ্রুপ,
প্রথম তানিষ্কা বেরা এগরা, দ্বিতীয় প্রীতিশা দাস মোহনপুর, তৃতীয় আরাধ্যা সাত্র মধ্যম গ্রাম গ্রুপ সিনিয়র গ্রুপ, প্রথম সৃজিত প্রধান মোহনপুর, দ্বিতীয় মেঘা ব্যানার্জি ডানলপ এবং তৃতীয় আরাত্রিকা তালুকদার দমদম সেনানিবাস। ডু অ্যাজ ইউ লাইক, প্রথম প্রত্যুষ মণ্ডল মধ্যম গ্রাম গিটারের সাথে গান, দ্বিতীয় আয়ুষ পটনায়ক কাথি গিটারে সুর, তৃতীয় শ্রীহান মুখার্জি ইছাপুর শাস্ত্রিক নন্দী মধ্যমগ্রাম অ্যাবাকাশে পিপি উপস্থাপনা। বিশেষ সম্মাননা সেরা কোর্স প্রশিক্ষক সঞ্চলিনা ঘোষ, প্রশিক্ষক সুচিস্মিতা পতি, উর্মি খাতুয়া, সবচেয়ে সুশৃঙ্খল সিআই সুদীপ্ত সিংহ কর্মকার, বছরের সেরা কর্মচারী মধুমিতা কর, দুর্গাপদ সাহু। নেতৃত্বের প্রেরণায় অ্যানাবাকাশ এই সাফল্যের নেপথ্যে রয়েছে অ্যানাবাকাশের সুদূরপ্রসারী ভাবনা সম্পন্ন নেতৃত্ব। আনান্যা দাস মহাপাত্র ফাউন্ডার, শ্যামাপদ সাহু ডাইরেক্টর, হিল্লোল রয় এক্সিকিউটিভ ডাইরেক্টর, সুস্মিতা রয় ট্রেনিং ম্যানেজার। তাদের নিরলস প্রচেষ্টা, সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও আন্তরিক নেতৃত্বে আজ অ্যানাবাকাশ শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি পরিবার যেখানে প্রতিটি শিশুর সামগ্রিক বিকাশই মূল লক্ষ্য। এই অ্যানাবাকাশ অনুষ্ঠান আবারও প্রমাণ করল অ্যানাবাকাশ বিশ্বাস করে শুধুমাত্র ভালো ছাত্র গড়তে নয়, ভালো মানুষ গড়তে। আমাদের অনুষ্ঠান যখন আমাদের তো অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, প্রত্যেক বছর আমরা কম্পিটিশন করাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, অ্যাবাকাসের সঙ্গে নাচ গান আঁকা সবকিছু আমরা কম্পিটিশন করাই, যাতে বহু মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, বহু মানুষ আমাদের সম্পর্কে জানতে পারেন। অবশ্যই ভীষণ ভালো লাগছে। দেখুন, পড়াশোনায় সবাই ভালো হবে এর কোনো মানে নেই, কিন্তু এবারে আজকের সমাজে পড়াশোনায় ভালো না হওয়া মানেই ও খুব খারাপ স্টুডেন্ট, এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে। আমরা এই ছকটাকেই ভাঙতে চাইছি। পড়াশোনায় ভালো না হয়, কেউ যদি আঁকাতে ভালো হয়, কেউ যদি রান্নাতেও ভালো হয়, কেউ যদি হাতের কাজে ভালো হয়, নাচ গানে ভালো হয়, সেটাও তো এক একটা গুণ। এটা তো সবাই পারে না। যে পড়াশোনায় ভালো সে হয়তো রান্নাটা জানে না, সে হয়তো আঁকাটা জানে না। তাই আমরা বিভিন্ন ক্ষেত্রে জোর দেওয়ার চেষ্টা করছি যাতে একটা বাচ্চা সুন্দরভাবে তৈরি হয়, ওর মধ্যে ছোট থেকেও কনফিডেন্স আছে যে আমি এটা পারি না কিন্তু ওটা পারি। কারণ না পারাটা কখনো দোষ নয়, না পারতেই পারি, সব পারার দায় নেই আমাদের। স্কুলের একজন কর্ণধার হিসাবে মানে আপনার স্কুলের স্টুডেন্ট বাচ্চা সহ গার্জিয়ানদের প্রতি মূলত কি বার্তা দিতে চাইবেন? আমি সবাইকে বলবো আমাদের সঙ্গে থাকুন, যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হননি ওনারা আমাদের কাছে আসুন, দেখুন যে আমরা কিভাবে বাচ্চাদেরকে গ্রুম করছি। অ্যাবাকাস একটা ওভারঅল গ্রুমিং ক্লাস, টোটাল ব্রেন ডেভেলপমেন্ট ক্লাস, সেটা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পরই জানতে পারবেন। আর যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা শুধু আমাদের কাছে অভিভাবক নন, আমাদের অ্যানাবাকাস ফ্যামিলি সবাই। থ্যাংক ইউ। আপনার নাম? অনন্যা দাস মহাপাত্র। নমস্কার, আমি অনুপমা ব্যানার্জি, বেহালা থেকে এসেছি অ্যানাবাকাসের পিকনিকে। প্রতি বছরই আসি। আসলে এটা শুধুমাত্রই পিকনিক নয়, এটা অ্যানাবাকাসের একটা অ্যানুয়াল শো বলা যেতে পারে, অ্যানুয়াল অনুষ্ঠান। এখানে পিকনিক যেমন হয় তার পাশাপাশি অ্যানাবাকাসের একটা বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদের সাথে যুক্ত হতে পেরে আমি আগেও বলেছি একটা অদ্ভুত অনুভূতি হয়। সর্বোপরি একটা আনুষ্ঠানিক যে পরিবেশ এরা সৃষ্টি করে এখানে, সেটা খুব আনন্দদায়ক। ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন দিক থেকে নাচ গান আবৃত্তি, যন্ত্রানুষ্ঠানের যে মানে যেভাবে যন্ত্র সঙ্গীতকে আমরা যে বিভিন্ন দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাও যেরকম এরা শেখায়। বিভিন্ন ভাবে বাচ্চাদেরকে আমরা পড়াশোনার পাশাপাশি যে এগিয়ে নিয়ে যেতে পারি, তাদের সর্বদিক থেকে যে আমরা মানে কি বলবো, শুধু এগিয়ে নিয়ে যাওয়া নয়, আমরা যে সমৃদ্ধ করতে পারি, এটা কিন্তু অ্যানাবাকাসে না এলে বোঝা খুব মুশকিল। এবং অনন্যা আমার ভীষণ খুব কাছের একজন মানুষ, ও আমার বোন, ও আমার বান্ধবী। আমরা নাচের সূত্রে একই সাথে আজও বাধা পড়ে আছি, 3-4 বছর হতে চললো আমরা একসাথে রয়েছি, একসাথে কাজ করছি একসাথে। ও আমার যে উদীচী ডান্স একাডেমি আছে, সেই নাচের জায়গায় ও আমার সঙ্গে একসাথে কাজ করছে। সেই জায়গা থেকেই আমরা একসাথে কাজ করি এবং অ্যানাবাকাস এবং উদীচী ডান্স একাডেমি পাশাপাশি একসাথেই কাজ করে। আমার ছেলে এখানকার একজন ছাত্র, ও এখানে অ্যাবাকাস করে অনেক দূর এগিয়েছে, করতে পারছে এবং ইচ্ছা আছে, ওর মধ্যে শেখার ইচ্ছা আছে শুধু নয়, ও আগ্রহের সাথে কাজটা করছে, ক্লাসগুলো করছে এবং
আমি তো দেখি যে সুচিস্মিতা ম্যাম ওর যে ক্লাস নিচ্ছেন, দুজনের সাথে যে বন্ডিংটা, টিচার এবং স্টুডেন্ট দুজনের মধ্যে যে বন্ডিংটা, সেটা খুব সুন্দর, একেবারে বন্ধুর মতো। শিষ্য এবং যে গুরু, তার দুজনের মধ্যেকার বন্ডিং যদি ভালো না থাকে, শাসন ভালোবাসা দুটোর মিশ্রণে যে অ্যাবাকাস ওরা শিখছে এবং শেখাচ্ছে, এই দুটো কিন্তু অ্যানাবাকাসে আমি পাই। ফলে এই একটি অনুষ্ঠান আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। নইলে বুঝতেই পারছেন, আমি বেহালা থেকে ছুটে আসি এখানে শুধুই ভালোবাসার টানে। এবং আমি জানি সর্বোপরি এখানে যে অনুষ্ঠানটা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং ওরা আমাকে এতটাই সম্মান দেন, আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত অ্যাবাকাসের কাছে। এবং এবছরের অনুষ্ঠানে সব থেকে বড় আমার যেটা প্রাপ্তি, ওদের যে নৃত্যানুষ্ঠান হয়েছিল, নৃত্যের যে কম্পিটিশন হয়েছিল, সেই কম্পিটিশনে ওরা আমাকে জাজ করে নিয়ে এসেছিল। জাজমেন্টের জন্য ওরা এখানে আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছে। আমি তার জন্য খুব কৃতজ্ঞতা জানাই ওদের সকলকে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5 এ পড়ি। এই স্কুলে কতদিন ধরে পড়ছো? এই স্কুলে শুরু থেকে? না, আমি এই স্কুলে লেভেল 3 থেকে পড়ছি। গত বছর দেখা গেছিল তুমি অ্যানুয়াল প্রোগ্রামে সুন্দর অনুষ্ঠান পারফরমেন্স করেছিলে। হ্যাঁ, তো এখনো কি পড়াশোনার পাশাপাশি সেগুলো চলছে? একদম। পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম গুলো চালিয়ে রাখাই তো চ্যালেঞ্জ। কি কি করছো তুমি পড়াশোনার পাশাপাশি? আমি পড়াশোনার পাশাপাশি গান বাজনা, খেলাধুলা ইত্যাদি অনেক কিছুই করছি। অ্যাবাকাস কেমন লাগে? অ্যাবাকাস তো মানে অ্যাবাকাস ইজ মাই ফেভারিট টপিক। এবং আমার এখানে অ্যানাবাকাসে এসে এখানে আমার অ্যাবাকাসে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আগে আমি একটা জায়গায় শিখতাম মাইন্ড মান্ত্র অ্যাবাকাস, ওখানে আমি অত ইমপ্রুভমেন্ট আমার হয়নি, কারণ কি ওখানে মারাত্মক প্রেসার ছিল। বাট আমার এখানে একটা জিনিস যেটা ভালো লাগে, সেটা এখানে প্রেসার অনেক কম এবং সেম ভাবে আমার ইমপ্রুভমেন্টও হয়েছে। এই লেভেল 7 এর ফাইনাল এক্সামে আমি 150 upon 150 পেয়েছি। তার মানে কি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বজায় রাখতে কোনো অসুবিধা হয় না? না, একদম না। সেরকম প্রেসার হচ্ছে না। স্কুলের ম্যাডামদের জন্য কি বলবে তুমি? এই স্কুলের ম্যাডামেরা খুবই হেল্পফুল। যখন খুশি তাদের সাথে কন্ট্যাক্ট করা যায়, কোনো সাম না বুঝতে পারলে মানে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, যে যেখানে দ্বিতীয়বার আমাদের তাদের কাছে আর জিজ্ঞাসা না করতে হয়। আপনার নাম? আমার নাম প্রত্যুষ মন্ডল, ক্লাস 5। ক্লাস 5। বাড়ি কোথায়? বাড়ি মধ্যমগ্রাম। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, শুধুমাত্র স্টুডেন্টস বলে না, টিচার্সরা আমরা প্রচন্ড এক্সাইটেড থাকি যে কবে অ্যানুয়াল প্রোগ্রামটা আসবে, কবে পিকনিকটা আমাদের হবে। তো এটা আমাদের 3rd ইয়ার হচ্ছে আমাদের কোম্পানি পুরো। খুব মজা করি, ওভারঅল খুব মজা হয়। সকালবেলা থেকে ভীষণ ব্যস্ত থাকি বাচ্চাদের সাথে, কখন সবাই মিলে এসে পৌঁছাবো, কখন প্রোগ্রাম শুরু হবে। তো ওভারঅল একটা খুব এক্সাইটমেন্ট থাকে। আপনার এই যেটা এই কিছুক্ষণ আগে ওনাকেও জিজ্ঞেস করলাম যে অনন্যা ম্যাম উনি নিজেও বললেন যে সকলে কিন্তু পড়াশোনায় পারদর্শী হয় না। কিন্তু কিছু কিছু মানুষকে স্টুডেন্টদের দেখা যাচ্ছে তারা পড়াশোনা অত পারদর্শী না, কিন্তু বাকি যে অ্যাক্টিভিটি গুলোতে কিন্তু খুব স্ট্রং। যেমন আমরা একজনকে দেখলাম খুব সুন্দর নাচ করলো, একজন খুব সুন্দর কবিতা বলে ফার্স্ট হলো। এই যে অ্যাক্টিভিটি গুলো সবার থেকে কিন্তু একটু আলাদা করে, এই বিষয় কি? এটাই আমাদের কোম্পানির স্পেশালিটি। আমরা শুধুই যে পড়াশোনা সেটা না, আর অ্যাবাকাস আমরা অবশ্যই করাই। ওদের রুটিন ওয়াইজে কিন্তু অ্যাবাকাস চলে, কিন্তু ক্লাসের মাঝখানে ওই যে বললাম দুটো স্পেশাল আমাদের জিনিস থাকে। ফার্স্ট আমাদের মেডিটেশন হয়, যেটা কোনো জায়গায় এখনো পর্যন্ত সেভাবে শুরু হয়নি, আমাদের এখানেই ফার্স্ট শুরু হয়েছে। আর আমরা লাস্টে 30 মিনিটস রেখে দিই ওদের শুধুমাত্র গেমস পিরিয়ডের জন্য। সবাই ওটার জন্য এক্সাইটেড থাকে যে কখন গেমস পিরিয়ডটা শুরু হবে। তো সেটার জন্য আমরা রেখে দিই। মানে যখন গেমস পিরিয়ড গুলো হয় তখন আমরা ওদেরকে অ্যাক্টিভিটিস করতে বলি, গান গাইতে বলি বা নাচ করতে বলি। তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে অনেক ক্লাসে অনেক ছোট ছোট স্টুডেন্টস আছে যারা হয়তো অ্যাবাকাসে খুব একটা ভালো না, হয়তো অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু তারা নাচে খুব ভালো বা গানে খুব ভালো বা আদার অ্যাক্টিভিটিসে তারা খুব ভালো। সেখান থেকে আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া যে আমরা যদি অ্যাবাকাস ছাড়াও আদার্স কোনো পার্টস রাখি, ওরা সেখানে খুব ভালো করে পার্টিসিপেট করতে পারবে। যারা নতুনই ভর্তি হচ্ছেন তাদেরকে একটাই কথা বলবো, আমরা এখানে শুধুমাত্রই অ্যাবাকাস বলে জিনিসটা না, মানে বাচ্চাদেরকে যখন অ্যাবাকাস বা অঙ্ক জিনিসটা বলে দেওয়া হয় তোমাদেরকে এইটাই ক্লাস করতে যেতে হবে, ওরা প্রথমেই খুব ঘাবড়ে যায়। তো ওদেরকে আমরা প্রথম থেকেই একটা খুব শিডিউললি ক্লাসেস অ্যারেঞ্জ করি, যাতে ওরা ক্লাসের মধ্যে নট অনলি অ্যাবাকাস বাট অলসো আদার অ্যাক্টিভিটিসও পারফর্ম করতে পারে। আমার নাম সঞ্চালিনা ঘোষ, আমি মধ্যমগ্রাম ব্রাঞ্চ থেকে এসেছি।
এখানে এসে তো ভালোই লাগে, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তাছাড়া বাচ্চাদের প্যাম্পার করা হয় নানাভাবে, বাচ্চাদের গিফট, নানা রকম কারণে যে সম্বোধনা হয় সেগুলো দেওয়া হয়ে থাকে, ভালোই লাগে। আপনাদের এখানে একটা স্টুডেন্ট পড়ছে, কতটা গ্রোথ হয়েছে এখানে এসে? যথেষ্ট। ওর যে ভীতিগুলো ছিল ম্যাথে সেগুলো এখন নেই, তাছাড়াও ও নানান রকম কম্পিটিশন নিজের থেকেই পার্টিসিপেট করার কথা ভাবে, তো সেক্ষেত্রে ওর গ্রোথ ভালোই হয়েছে 2 বছরে। অ্যাক্টিভিটি এখানে হচ্ছে, কেমন লাগে? সব ম্যামদেরকে তো থ্যাংক ইউ বলবো, বিশেষ করে অনন্যা ম্যামকে, ওনাকে আমি পার্সোনালি প্রচন্ড থ্যাংক ইউ বলবো। আমার বোন মানে উনি আমার বোনকে নিজের সন্তানের মতো করে আলাদা করে ট্যাকেল করে। তো ওনার শারীরিক অসুস্থতার জন্য এখন বোন ওনার কাছে নাচ শিখছে না, কিন্তু এমনি ওনার হাত ধরেই এই স্টেজ পারফরমেন্স গুলো করা আস্তে আস্তে, তো এখন তো চালিয়ে যাচ্ছে সুন্দর। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসছি নলতা থেকে। এগুলো তো ভালোই লাগছে, বিশেষ করে আমাদের ভালো লাগার থেকে বাচ্চারা এতে অনেকটা মোটিভেটেড হচ্ছে, ওদের আরো আগ্রহ পাচ্ছে এই জিনিসটা নিয়ে, যেটা ভয় কিংবা আমি কিছু প্যারেন্টসদের থেকে শুনেছি যারা আমার থ্রু এটা জেনেছেন তাদের থেকে, যে আগে অন্য অ্যাবাকাস করে সেখান থেকে কোনো রকম কিছু পারছে না, বছরের পর বছর ওখানে করে যাচ্ছে, বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট নেই কিংবা তারা ওখানে মোটিভেটেড হচ্ছে না। সেখান থেকে আমি বলবো এখানে আসার পরে তাদের মুখ থেকে যেটা শুনছি, তারা যথেষ্ট মোটিভেটেড হচ্ছে, বাচ্চারা খুব আগ্রহ সহকারে এগুলো করছে। আর ওদের সবার মানে ওদের ক্লাসের শেষে একটা করে মেডিটেশন ক্লাস কিংবা এছাড়াও নানান রকমের অ্যাক্টিভিটি ক্লাসেস থাকে, ওগুলোতে খুব এনার্জিফুল হয়ে ওঠে। এনাদের হাতে ধরে শেখানো, ঠিক আছে, তাছাড়া সব বাচ্চার প্রতি আলাদা করে গাইডেন্স দেওয়া, বাচ্চাদেরকে আলাদা করে মনোযোগ দিয়ে দেখা তাদের কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে, এগুলোতে আলাদা ইভেন শেখানোর পদ্ধতি যেটা অন্য জায়গায় হয়ে থাকে না, অন্য জায়গায় ওই গড়ে পত্তায় শিখিয়ে গেল তারপরে ছেড়ে দিল, এখানে সেই জিনিসটা নেই। এখানে সুন্দর করে ধরে বেঁধে শেখানো কিংবা বাচ্চাকে সেই জিনিসটার মধ্যে আরো বেশি করে ঢুকিয়ে দিয়ে ইমপ্রুভমেন্ট করা, এগুলো। আমার নাম রাইমা তালুকদার। আমরা তো শিক্ষার পাশাপাশি খেলাধুলো এছাড়া এক্সট্রা যে অ্যাক্টিভিটিস, নাচ গান আবৃত্তি সবকিছু নিয়ে বাচ্চাদেরকে তৈরি করার জন্য রতি হয়েছি। তো সেই যে আমাদের উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যখন সফল হতে দেখি, তখন আমাদের ভেতরে একটা খুব সুন্দর আনন্দের অনুভূতি তৈরি হয়। তবে এবছর একটা জিনিস বলবো, আমরা বিগত যে কয়েকবার পিকনিক করেছি, অনুষ্ঠান করেছি, খোলামেলা জায়গায় করেছি, তো এবছর একটু ঘেরা জায়গার মধ্যে একটা রিসর্ট ভাড়া করে হচ্ছে। তো এই রিসর্ট ভাড়া করে পিকনিকের অনুভূতিটা ঠিক আমি নিজের থেকে পাচ্ছি না, এটা একটা ফাংশন মতোই হয়ে গেছে। যদিও বাচ্চারা আনন্দ করছে এবং একটা সুরক্ষিত পরিবেশে রয়েছে, সুন্দর টয়লেট ব্যবস্থা, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, কিন্তু কোথাও যেন আমাদের ছোটবেলার পিকনিক, চড়ুই ভাতি, এই মজাটা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা এটা লক্ষ্য করছি আজকের প্রজন্ম এবং এখনকার কিছু গার্জিয়ান, অভিভাবকরা মনে করছেন যে বাচ্চাদেরকে এই পরিবেশটাতেই তাদেরকে অভ্যস্ত করে তোলার চেষ্টা করছেন, কিন্তু আমাদের শিক্ষক হিসেবে মনে হচ্ছে এটা কোথাও ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, কেন? প্রকৃতির সাথে বাচ্চাদেরকে মিশে থাকার যে আনন্দ, গ্রিনারি ছিল, এক্স্যাক্টলি, রিয়েলি সবকিছু মিক্স ছিল, এখানে পাওয়া যাচ্ছে না। এখানে সেটা পাওয়া যাচ্ছে না। এখানে একটা মেকি খালি অনুষ্ঠান করার মতো একটা ব্যাপার হয়েছে, কিন্তু প্রকৃতির সাথে বাচ্চাদেরকে মিশতে না দিলে, মিশতে দেওয়া না শেখালে পরবর্তী প্রজন্ম সেই ইট কাঠের মতোই, জঙ্গলের মতোই তৈরি হবে। আচ্ছা, এই অ্যানাবাস কিন্তু সারা বছরই বিভিন্ন রকম প্রোগ্রামের সাথে যুক্ত। ইনফ্যাক্ট আজকেও ইয়ারলি, যে আর 2 দিন বাকি এই ইয়ার শেষ হতে, এত সুন্দর একটি প্রোগ্রামও করলেন, কি বলবেন এই বিষয়ে? প্রোগ্রামটা তো আমরা প্রত্যেক বছরই করে থাকি, এবার যেন একটু বেশি চেষ্টা করেছি আরেকটু ভালো করার। এবং আমরা যেটা লক্ষ্য করলাম, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ভালো অনুষ্ঠান করার মতো একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। যারা বিগত বছরগুলোতে পরিবেশন করেছে কিন্তু অতটা ভালো পায়নি, এবার কিন্তু তারা চেষ্টা করেছে আরো ভালো কিছু করব এবং তাতে অনুষ্ঠানের মান বেড়েছে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আমার নাম হিল্লোল রয়, আমি কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। সোনার বাংলা, আমার সোনার বাংলা। পরম পূজ্য শ্রী শ্রী সাধু বাবার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 6:55।
সারদা সেবাশ্রম, খড়গপুর। মায়েদের অনুষ্ঠান শুনুন আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 7:20 এবং দুপুর 12টায়। অনুষ্ঠান সবুজ পৃথিবীর সন্ধানে। উপস্থিত থাকবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর SK সেন। যে কোনো রোগ থেকে মুক্তি পেতে চোখ রাখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন বিকেল 5টায় এবং সন্ধ্যে 7:45। সংবাদ শিরোনাম আয়োজিত বাংলার প্রতিভা সিজন 2 পাওয়ার্ড বাই AM আর্ট, দাঁতপুর, হুগলি। 4 ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায় ঠিক বিকেল 4:10। চোখ রাখুন, দেখতে থাকুন। অনুষ্ঠান তন্ত্রের দিশারি। উপস্থিত থাকবেন তন্ত্র ও জ্যোতিষ বিশেষজ্ঞ মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। তার অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখুন প্রতি সোমবার বিকেল 4:05, প্রতি মঙ্গলবার বিকেল 4:05, প্রতি বুধবার দুপুর 3:15 এবং রাত্রি 9:45, প্রতি বৃহস্পতিবার দুপুর 2:25, প্রতি শুক্রবার দুপুর 3:15, প্রতি শনিবার দুপুর 2:50 এবং প্রতি রবিবার ঠিক দুপুর 12:25। যে কোনো সমস্যার সমাধান পাবেন। অবশ্যই তার অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেল।